তবে কি দুর্দান্ত পারফরমেন্সই কাল হয়ে দাঁড়ালো হামজার জন্য। হারা ম্যাচেও প্রায় 90% সফল পাস দেওয়া হামজাই কিন্তু ম্যাচ শেষে রোশানলে পড়েন প্রতিপক্ষের খেলোয়াড় থেকে দর্শকদের। পুরো 90 মিনিট জুড়ে মাঝমাঠে ছিল তার দুর্দান্ত নিয়ন্ত্রণ, নির্ভরযোগ্য পাসিং, প্রতিপক্ষের আক্রমণ ভাগ থেকে শুরু করে বলের দখলের প্রভাব, সব মিলিয়ে প্রায় নিখুঁত একটা ম্যাচ খেলেন তিনি। 75 বার বল টাচ, 5টি ক্লিয়ারেন্স কিংবা ডুয়েল উইন। বার্নলির বিপক্ষে শেফিল্ডে শুধু একজন প্লেয়ারকেই পুরো মাঠে দেখা গেছে, তিনি হামজা চৌধুরী। ম্যাচ শেষেও তাই প্রতিপক্ষের দর্শক থেকে খেলোয়াড়দের আক্রমণের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী। স্কাই রিপোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিপক্ষের রেসিজমের শিকার হয়েছে বাংলাদেশের হামজা। সোজা বাংলায় বললে যাকে বলে বর্ণবাদ কিংবা বর্ণ বৈষম্য। ভিডিও ফুটেজে দেখা গেছে হামজা চৌধুরী যখন মাঠ ছেড়ে বেরোচ্ছে, প্রতিপক্ষের দর্শক তখন হামজাকে উদ্দেশ্য করে কটূক্তি করে, যার ফলে হামজা তার ঠান্ডা মেজাজ হারিয়ে তেড়ে যায় প্রতিপক্ষের দিকে। ধারাভাষ্যকার তো বলেই ফেললো, ঠান্ডা মাথার হামজাও কি তবে তার মেজাজ হারিয়ে ফেললো? মাঠের খেলায় তো হার জিত থাকবেই, কিন্তু যখন একজন খেলোয়াড় মাঠ ছাড়ার পরে প্রতিপক্ষ খেলোয়াড় থেকে সমর্থকদের কটূক্তি, আক্রমণাত্মক আচরণ, এমনকি সম্ভাব্য বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের শিকার হন, তখন প্রশ্ন শুধু ফলাফল কিংবা পারফরমেন্সে আটকা থাকে না, বরং উঠে আসে আরো বড় প্রশ্ন, একজন পেশাদার খেলোয়াড় কি তবে নিরাপদ নয় তার কাজের জায়গায়? হামজার সঙ্গে আসলে যেভাবে তর্ক, উত্তেজনা কিংবা অবমাননাকর আচরণে জড়ানো হয়েছে, সেটা শুধু তার ব্যক্তিগত অবমানই নয়, বরং গোটা ফুটবল ব্যবস্থার জন্য একটি গভীর উদ্বেগের বার্তা। মাঠে পুলিশ ও নিরাপত্তার উপস্থিতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রয়োজনে সেই প্রতিরক্ষায় দেওয়া হলো না কেন? শেফিল্ড বস ক্রিস ওয়াইল্ডার তো বলেই ফেললেন, যেখানে নিরাপত্তা থাকার কথা সেখানে আমরা কাউকে পাইনি। অথচ একজন খেলোয়াড় মাঠে নিজের শতভাগ দিয়ে খেলেন, এমন মুহূর্তে পরাজয় স্বীকার করে মাথা উঁচু করে মাঠ ছাড়ার অধিকার তার রয়েছে, কিন্তু টার্ফ মাঠে সেই অধিকারটুকুও যেন কেড়ে নেওয়া হলো হামজার থেকে। একদল পাগলা সমর্থকদের সামনে যাদের উল্লাস সহ্য করতে হলো অপমানের বিনিময়ে, সেখানে পেশাদারিত্বের কোনো মূল্য থাকে? শুধু যে গ্যালারির দর্শকে এই কাজটা করেছে এমন না, বার্নির প্লেয়ার হামজাকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক আচরণ করেছে, হামজাকে লক্ষ্য করে ভেঙচি কেটেছে। এটা কি আসলে কোনো ফুটবলারের কাজ? এটা কি কোনো প্রফেশনাল ফুটবলার করতে পারে? গতরাতে হামজার সাথে আসলে যা হয়েছে সেটা শুধু হামজারই অপমান না, এটা একই সাথে ইংলিশ ফুটবলের জন্য লজ্জাজনক, কিংবা গোটা ফুটবল বিশ্বের জন্যই। যেখানে সারা বিশ্বই রেসিজমের বিরুদ্ধে কথা বলছে, সেখানে বাংলাদেশের হামজা জাস্ট তার ভালো পারফরমেন্সের জন্যই এই আক্রমণের শিকার হলো। 2-1 গোলে ম্যাচের হার, অথচ ম্যাচের সেরা পারফর্মার কিন্তু সেই হামজাই। বল ট্যাকেল থেকে শুরু করে গ্রাউন্ড ডুয়েল উইন, এরিয়াল ডুয়েল উইন, বল ইন্টারসেপশন কিংবা ক্লিয়ারেন্স, যেখানে আপনি তাকাবেন সেখানে দেখবেন বাংলাদেশের হামজা চৌধুরীকে। অথচ ম্যাচ শেষে সেই হামজাই হলেন প্রতিপক্ষের রোশানলের শিকার। শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার এ প্রেক্ষিতে বলেন, প্রায় 40 থেকে 50 জন মানুষ যদি একসাথে আপনার দিকে তেড়ে আসে, তখন কিন্তু রক্ষা পাওয়া কঠিন হয়ে যায়। হামজার সাথে আসলে যা হয়েছে সেটা কিন্তু কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ নয়, এটা কোনো মানবিক আচরণ নয়, এটা শতভাগ নিশ্চিত। দিন শেষে তাই প্রশ্নটা এখন আর কেবল হামজাকে ঘিরে নয়, এটা গোটা ফুটবল সংস্কৃতির, আয়োজকদের দায়িত্ববোধের কিংবা খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা বজায় রাখার। হামজার সাথে আসলে যা হয়েছে সেটা শুধু পরিসংখ্যানে লেখা থাকবে না, সেটা ওই হেডলাইনেও হয়তো বা থাকবে না। দিন শেষে সবাই জানবে বার্নলি ইংলিশ প্রিমিয়ার লিগে চলে গিয়েছে, তবে হামজার সাথে আসলে যা হয়েছে এটা ফুটবলের জন্য লজ্জার, এটা হামজার জন্য অপমানজনক। দিন শেষে এটা শেফিল্ডের হারের চেয়েও বড় প্রশ্ন, প্রফেশনাল ফুটবলার কি তাহলে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে? হামজার সাথে আসলে যা হয়েছে তার কি কোনো সমাধান আসবে? কিন্তু হামজা, আপনার সাথে যা হয়েছে সেটার জন্য আমরা ফুটবল ফ্যানরা আন্তরিকভাবে দুঃখিত।